দেখুন, সনাতনী বাঙালির জাগরণে আজ বাংলার নবজাগরণ হয়েছে। সারা বাংলা জুড়ে যেভাবে 200-র অধিক আসনে 50% বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টিকে শাসন ক্ষমতায় হিন্দু বাঙালি সনাতনী বাঙালি এনে দিয়েছেন, তার জন্য পশ্চিমবঙ্গের বাসী সনাতনী বাঙালি সমাজকে আমি নতমস্তকে প্রণাম জানাই। সিউড়ির জন্য আমরা বিশেষ করে বলতে পারি, এই সিউড়ি বিধানসভার জন্য যে পুরো রাজনগর ব্লক, সিউড়ি পুরসভা, বিশেষ করে উল্লেখযোগ্য সিউড়ি 1 নম্বর ব্লক, করিদ্ধা সহ বাকি সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি যেভাবে গোয়ালিয়ারা সহ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, সেজন্য আমি সমানভাবে এই সিউড়ি বিধানসভার এই অঞ্চলগুলির জন্য কৃতজ্ঞ। আমি শাহাপুর এবং আলুন্দা থেকে ভোট পাইনি, কিন্তু আজ আমি শাহাপুর এবং আলুন্দার মানুষকে বলতে চাই যে আমি যতটা সিউড়ি শহর, করিদ্ধা, রাজনগর, গোয়ালিয়ারা, চিনপাই, ভুরকোনা, মল্লিকপুরের বিধায়ক, ততটাই আমি শাহাপুর এবং আলুন্দার বিধায়ক। কেন শাহাপুর এবং আলুন্দার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়নি তা নিয়ে আমরা আত্মমন্থন করব এবং পরবর্তী নির্বাচনগুলিতে যাতে এই দুটি অঞ্চল থেকে বিপুল পরিমাণে লিড আমরা পেতে পারি, তার জন্য আমরা পরিষেবা দেব, জনসেবা করব, সেইখানকার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এবং একই সঙ্গে এই বিপুল জয়ের সঙ্গে সঙ্গে 21-এর নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস আমাদের উপর যে ভোট পরবর্তী হিংসা নামিয়ে এনেছিল, তাতে 5 জন আমাদের কার্যকর্তা খুন হয়েছিলেন, বেশ কয়েকজন মহিলার সম্ভ্রমহানি হয়েছিল। আজকে হয়তো অনেক কার্যকর্তা তারা রেগে প্রতিহিংসায় টকবক করছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রদেশের একজন সহসভাপতি হিসেবে, প্রদেশের কার্যকর্তা হিসেবে আমি ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলার প্রতিটি কার্যকর্তার কাছে বুথ স্তরের আমি অনুরোধ করছি যে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস না, আমরা কিন্তু তোলামূল কংগ্রেস না, আমরা কিন্তু চোরামূল কংগ্রেস না। আমরা বলেছিলাম 21-এর নির্বাচনের পর যে হিংসা মুক্ত রাজনীতি এবং ভয় মুক্ত পরিবেশ, পশ্চিমবঙ্গের জঙ্গলরাজের পতন ঘটানোই আমাদের কাজ। আর সারা পশ্চিমবঙ্গের প্রায় 55% সনাতনী বাঙালি সেইভাবে আশীর্বাদ করে আমাদেরকে সেই পথ প্রশস্ত করে দিয়েছে। আজকে আমরা শাসক দলে রয়েছি, আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব অনেক বেশি। তাই কোথাও কোনোভাবে কোনো বিরোধী যারা রাজনীতি করেছে আমাদের হুমকি দিয়েছে, গতকাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় থ্রেট করেছে, বাড়ি জ্বালিয়ে দেবো বলেছে, ক্ষমা করে দিতে হবে। কারোর প্রতি কোনো অসূয়া রাখা চলবে না, কারোর প্রতি কোনো প্রতিহিংসা রাখা চলবে না। আমরা শাসক দলে আছি, আমরা মহা জঙ্গলরাজের পতন ঘটানোর জন্য লড়াই করেছি। জানি আমরা যে প্রায় 300 বলিদানী কার্যকর্তার সেই রক্তের বিনিময়ে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের শাসন, পশ্চিমবঙ্গের জঙ্গলরাজের পতন হয়েছে। কিন্তু আমরা ইরেসপন্সিবল হতে পারি না, আমরা তৃণমূল কংগ্রেস হতে পারি না। তাই বুথ স্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আমি সম্পূর্ণ সংযম রাখার অনুরোধ জানাবো এবং যাতে শান্তি বজায় থাকে, হিংসা না হয়। কারণ মনে রাখবেন যে 21-এর হিংসার পর আমরা দুটি মন্ত্র নিয়ে পার্টিকে এগিয়ে নিয়েছিলাম, তাই মানুষ আজকে আমাদের আশীর্বাদ করেছে। আমরা বলেছিলাম আমরা হিংসা মুক্ত রাজনীতি এবং ভয় মুক্ত পরিবেশ তৈরি করব। সেই ভয় মুক্ত পরিবেশের জন্যই কিন্তু আজকে হিন্দু বাঙালি নির্ভয় হয়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। এবং যে মুসলমান সমাজ এখনো এক কাট্টা হয়ে আমাদের বিরুদ্ধে ভোট করেছেন, তাদের নিয়েও কোনো অপ্রীতিকর ভাবনা নেই। একদিন না একদিন তারা ভুল বুঝতে পারবেন এবং তারাও আমাদের সমর্থন করবেন, যেভাবে আসামে করেছেন, গুজরাটে করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে করেছেন। এবং সামনের নির্বাচনগুলিতে এ রাজ্যের রাষ্ট্রবাদী মুসলমানেরাও আমাদের সহায়তা করবেন, আমাদের পক্ষে দাঁড়াবেন। কারণ তাদের মধ্যে যে ভয় ঢোকানো হয়েছিল, সেই ভয় আমরা কাটিয়ে দেবো আমরা শাসন ক্ষমতায় এসে। তাই সেই কারণে যাতে কোনোভাবে কোনো হিংসায় আমাদের কার্যকর্তারা না জড়ায়, সেই আবেদন রেখে, শান্তির আবেদন রেখে, এবং আরো একবার যে বাঙালি, যে জাগরিত বাঙালি বাংলার এই পুনর্জাগরণ, পুনর্গঠন, পুনর্নির্মাণের জন্য, বাংলার হারানো গৌরবকে ফেরত আনার জন্য এভাবে ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছেন, তাদেরকে আবার একবার কৃতজ্ঞ চিত্তে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশের জায়গায় নেই। এত প্রত্যাশা আমাদের উপর রয়েছে, সিউড়ির মানুষের এত প্রত্যাশা, অজস্র ফোন কল, মেসেজ ইত্যাদি আপনাদের থেকে পাচ্ছি এবং আমি আপনাদের সঙ্গে সব সময় যতটুকু ভাবে পারবো, যেভাবে পারবো থাকার চেষ্টা করব। আপনাদের জন্য কি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার ভাষায় প্রকাশ নেই। গত 5 বছর আমি বলেছিলাম আমি সিউড়িতে হেরে গেছিলাম, কিন্তু আমি হারিয়ে যাইনি, আমি সিউড়ি ছেড়ে যাইনি। আপনারা আমাকে সেভাবে আশীর্বাদ করেছেন
এবং আমি কৃতজ্ঞ, আপনাদের ধন্যবাদ জানাই। জয় জগন্নাথ।